হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকবে। ভালো সব সময় থাকার জন্য সাবধানতা অবলম্বন অবশ্যই করবে। ওয়েদারের যা সমস্যা সেটা তো তোমরা নিজেরা চোখেই দেখতে পাচ্ছ, আমার থেকে তোমরা বেশিই জানবে। যারা বাইরে বেরোচ্ছ তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবে। আমি বলছি কিন্তু আমারও অনেক সময় রিচ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ওই ছেলেটি না হালকা খেতে চায় না। আমরা হালকা খেয়ে নিই, কিন্তু আমার ছেলে হালকা মুখে খেতে চায় না। তার খেয়ে নেবে, মানে অন্য কিছু বলবে না, কিন্তু মুখ গোমরা করে খাবে, খাবে কম, এরকম। তো ওর জন্যই আমাকে একটু রিচ বানাতে হয়, সেটা খাবে না। কিন্তু আমরা রিচটা অ্যাভয়েড করি, আমরা রিচটা খুব একটা খেতে চাই না। যেমন কালকে যেটা করেছিলাম সেটা তো আমি রিচ বলে আমি ওই এঁচড় দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করেছিলাম, সে একটু রিচ ছিল, আমার ভালো লাগছিল না খেতে। আমি ওই শাকের তরকারি দিয়ে অল্প নিয়েছি, তাও বেশি নয়, অল্প দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছি। আমি একটু হালকাই খেতে চাইছি, শরীরে মানে ঠিক দিচ্ছে না, রিচ খেয়ে সহ্য করতে পারছি না। বয়সও বাড়ছে আস্তে আস্তে, বলো সবারই এটা করা উচিত। তো আমার ছেলে ও হচ্ছে একটু বয়সটা কম, তো ও এখন বুঝছে না, পরে বুঝতে পারবে। বলি ওকে, তো কী করবো বলো, ওই বয়সে আমরাও খুব বেশি রিচ খেয়েছি, কিন্তু এখন দিনকাল যা পড়েছে না, খাওয়া একদমই উচিত নয়। তখনকার দিনে মানুষ সহ্য করতে পারত, তো এখন আর মানুষ পারে না, মানুষের সেই শরীর আর নেই। আমাদের ভেজাল খেয়ে খেয়ে না শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসেই ভেজাল। তুমি বলো, একটু বেশি উৎপাদনের জন্য শাক সবজি টাটকা খেতে বলে ডাক্তাররা, অথচ শাক সবজি টাটকা রাখবে কিসের জন্য? ওই মানে বিষ প্রয়োগ করে, রাসায়নিক প্রয়োগ করে, তাতে আমাদের শরীরে সেটা যাচ্ছে। মাছের বেশি ফলন করানোর জন্য, মাছ বেশি বাড়তি আনার জন্য, সেখানেও আমাদের রাসায়নিক প্রয়োগ হচ্ছে। ডিম ইঞ্জেকশান দিয়ে করা হচ্ছে, মাংসও তাই। তাহলে কী খাবে বলো? ওষুধটাও আমাদের ভেজাল বেরোচ্ছে এক এক সময়। তো আমরা তো ওষুধের সম্পর্কে কিছু বুঝি না, কিন্তু যখন ওই ধরা পড়ছে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছি বা জানতে পারছি এমনি কোনোভাবে, তখনই বুঝতে পারছি যে ওষুধও এভাবে ভেজাল হচ্ছে। আমাদের পক্ষে কি মানে এগুলো জানা সম্ভব বলো তো? তো যাই হোক, আমাদের বিষ খেয়ে খেয়ে শরীরটা পুরো বিষাক্ত হয়ে আছে, তার জন্য ভালো মানে থাকাও যাচ্ছে না, রোগে ভর্তি প্রত্যেকটা মানুষের। আর কেউ ভালো নেই গো, কারোর কি মানে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। তো সে আর সমস্যা কত, কে কী বলবে বলো? তো যাই হোক, যতটা মানে পারা যায় আমরা চেষ্টা করি ভালো থাকার। আর কী করবো বলো, আমাদের খেতে তো হবে, না খেয়ে তো থাকা যাবে না, পেটটা ভগবান দিয়েছে যখন, খেতে কিছু হবেই। তো চলো দেখা যাচ্ছে কী রান্না দেখিয়ে নিচ্ছি। এই কালকের আমের চাটনি একটু ছিল, ওইটা রেখে দিয়েছি। আর একটু চিকেন বানিয়েছি, আলু দিয়ে চিকেন বানিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিই। ভাইয়ের জন্য আছে ডিম দিয়ে আলু দিয়ে ডালনা। এখানে আছে দুধেশ্বর চালের ভাত। এখানে আছে স্যালাড, এতে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, শসা, আর ইয়ে আছে টমেটো আছে, তলার দিকে আছে, এই যে দেখা যাচ্ছে। আর এই তরকারিটা, এটা আলুর দমের মতন করে রেখে দিয়েছি, প্রয়োজন হলে নেব, না হলে এটা থেকে যাবে। এই হচ্ছে আমার আজকের মেনু। তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে যারা ভুলে যাচ্ছ, প্লিজ তারা লাইক শেয়ার কমেন্টটা করে দিও। যারা করছো তারা তো করবেই জানি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করে উঠতে পারোনি, যে কোনো কারণেই হোক, প্লিজ তারা সাবস্ক্রাইবটা করে নিও, আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমাকে আশীর্বাদ দিচ্ছ ভরে ভরে, তারা আরও বেশি ভরে ভরে দাও, যারা দিচ্ছ না তারাও দাও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। আজকের মতো রাখি, আবার পৌঁছে যাব তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। টাটা।